একদিকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, তাদের সম্পর্কের বা তাদের দ্বৈরথের বিষয়টা কিন্তু প্রত্যেকের কাছে একেবারে স্পষ্ট। কথায় কথায় হুঙ্কার, কথায় কথায় একে অপরের বিরুদ্ধে নানা রকম মন্তব্য, এবং যে বিষয়টা বা যে ছবিটা বারংবার লক্ষ্য করা যায় কোনো মিটিং, মিছিল হোক, জনসভা হোক, কর্মসূচি, সেই সমস্ত জায়গায় অনুব্রত মণ্ডল, কাজল শেখ তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যায়। তবে এবার অনুব্রত কাজল দ্বৈরথ কি মিটবে? এবার তাদের সেই সংঘাত কি মিটবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে বছর ঘুরলেই যেখানে নির্বাচন রয়েছে, তার আগে 21শে জুলাই রয়েছে, সেই জুলাইয়ের আগে বৈঠক, যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে বৈঠকে কাজল শেখ, অনুব্রত মণ্ডল তাদেরকে আলাদা আলাদা করে তাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা এবং তাদেরকে এই সমঝোতার কথা কি আদৌ বলা হচ্ছে সেই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি তাদের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের ইতি পড়বে কি, বা বিধানসভা নির্বাচনের আগে তাদের মধ্যে যে বাদানুবাদ, যে সংঘাত, তার ইতি টেনে এবার কি দলে একসঙ্গে কাজ করবেন অনুব্রত কাজল? এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় এদিনের বৈঠক যেমন তাৎপর্যপূর্ণ, যেমন কাজল শেখ, অনুব্রত মণ্ডলকে এই বিষয়ে বোঝানো হয়, তাদের সঙ্গে কথা বলা হয়, সেটা যেমন গুরুত্বপূর্ণ। যে টেলিফোনিক বার্তা ভাইরাল হয়েছিল, অর্থাৎ আইসিকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর পুলিশে মামলা করা হয়েছিল এবং তারপর অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছিল, যদিও বা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন। তবে সেই বিষয় নিয়েও তাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর আজ ফিরহাদ হাকিম তিনিও সেটা স্পষ্ট করেছেন। তিনি সেটা যেমন স্পষ্ট করেছেন যে অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরপর যদি তিনি কোনো রকম মন্তব্য করেন, কোনো রকম এই ধরনের কার্যকলাপ করেন, তাহলে সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে, সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিয়ে ফিরহাদ হাকিম এটাও বলেন যে এর আগেও এরকম বহু মন্তব্য বহু দলের রাজনৈতিক নেতারা করেছেন, কিন্তু অনুব্রত মণ্ডল বা তৃণমূল এই ধরনের মন্তব্য করলে, তৃণমূলের কোনো নেতা এই ধরনের মন্তব্য করলে কেন প্রশ্ন ওঠে, তেমনটাও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তবে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কিন্তু ইতিমধ্যেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একদিকে বছর ঘুরলেই নির্বাচন রয়েছে, পাশাপাশি 21শে জুলাইয়ের প্রস্তুতি, 21শে জুলাই কী হবে, কিভাবে এগোনো হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে আশিস ব্যানার্জি কি জানিয়েছেন শোনাব। সমস্যাই নেই। যদি কিছু বলতে হয় এই সম্পর্কে কিছু জানতে হয় সুব্রত বক্সির সঙ্গে কথা। সমস্যাই নেই। যদি কিছু বলতে হয় এই সম্পর্কে কিছু জানতে হয় সুব্রত বক্সির সঙ্গে কথা। আর আজকের এই বৈঠকের পর কাজল শেখ তারই বাকি মন্তব্য কি জানিয়েছেন তিনি শোনাব। রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। অর্থাৎ যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু একটার পর একটা মন্তব্য উঠে আসছে। পাশাপাশি শতাব্দী রায় তিনি কি বলেছেন আজকের এই বৈঠক নিয়ে শোনাব। সবাই একসঙ্গে চলবে, সবাই একসঙ্গে চলবে। কথায় কথায় যেখানে পারস্পরিক হুঙ্কার দেওয়া হয়, কথায় কথায় যেখানে পারস্পরিক হুঙ্কার দেন কাজল, অনুব্রত, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠকে যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং তাদেরকে সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। অর্থাৎ কথায় কথায় হুঙ্কার নয়, প্রকাশ্যে কোনো রকম মতামত নয়, কোনো রকম মন্তব্য নয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে আজকের এই বৈঠক থেকে। তবে এই বৈঠকের পর কি তাদের মধ্যে সংঘাত মিটবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি কেষ্ট কাজল দ্বৈরথে করা বার্তা
ইতিমধ্যেই কড়া বার্তা তাদেরকে দেওয়া হচ্ছে। কথায় কথায় পারস্পরিক হুঙ্কারে না। অনুব্রত কাজলকে নিয়ে আলোচনায় জানালেন বক্সি ফিরহাদ হাকিম। কেষ্ট কাজলকে একসঙ্গে চলার নির্দেশ। প্রকাশ্যে এত মন্তব্য কেন, সেই প্রশ্নও তোলা হচ্ছে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কোর কমিটিতে যারা যারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক সদস্যকে একসঙ্গে চলতে হবে, তেমনটাও জানানো হচ্ছে। ক্ষোভ বিক্ষোভ থাকলে দলকে জানানোর নির্দেশ। পাশাপাশি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ফোন কাণ্ডে লজ্জিত অনুব্রত মণ্ডল, তিনি নাকি সেই বিষয়টাও উল্লেখ করছেন। পাশাপাশি কোর কমিটিতে যারা যারা রয়েছেন প্রত্যেককে একসঙ্গে থাকার, সংযত থাকার বার্তা দিয়েছেন এবং প্রকাশ্যে কোনো রকম মতামত নয়, কোনো রকম মন্তব্য নয় বা হুঙ্কার নয় একে অপরের বিরুদ্ধে। যদি দলের বিরুদ্ধে কোনো রকম ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে দলকে প্রথমে জানাতে হবে, দলকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি এই দলীয় কোন্দল বা যে দলীয় কোন্দল বীরভূমের রাজনীতিতে বরাবরই দেখা গিয়েছে, এই অনুব্রত কাজল দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ইতি পড়বে কি, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। সরাসরি রাজা রয়েছেন আমাদের প্রতিনিধি, রাজার থেকেই বিস্তারিত জানবো। রাজা, একদিকে অনুব্রত কাজল দ্বন্দ্ব, যেটা বীরভূমের রাজনীতিতে বারংবার দেখা যায়, যে কোনো বিষয়, মিটিং হোক, মিছিল হোক, জনসভা হোক, কর্মসূচি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবেই তাদের দুজনকে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক থেকে তাদের দুজনকে মূলত কি কি বার্তা দেওয়া হবে? দেখো, তোমায় বলি যে আজকে যে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ছিল, সেখানে আমরা দেখলাম শুরু হওয়ার আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন ফিরহাদ হাকিম এবং তিনি সুব্রত বক্সির ঘরে গেলেন। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বীরভূম জেলা কোর কমিটির যিনি চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে। যেটা সূত্রের খবর, সেখানে সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে চলার বার্তা দেন এবং সেই যে মঞ্চ অর্থাৎ যে ঘরে বসে বৈঠক হচ্ছিল, সূত্রের খবর, সেখানে বলা হয়েছে যে 21শে জুন যে কোর কমিটির বৈঠক রয়েছে সেই দিনকেই করতে হবে। অন্যদিকে অনুব্রত মণ্ডল এদিনও বলেছেন যে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি লজ্জিত, অর্থাৎ তার যে ভাইরাল কথোপকথন যে ভাইরাল হয়েছে, পুলিশ অফিসারের সঙ্গে যে কথোপকথন ভাইরাল হয়েছে, তার জন্য তিনি আগে যেমন লিখিত ক্ষমা চেয়েছিলেন এবং আজকেও তিনি কিন্তু বলেছেন তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি লজ্জিত, তিনি এর বাইরে আর কোনো কথা বলেননি। সূত্রের খবর যে আজকে কাজল শেখ তিনি বলেছেন যে আমাকে দল গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করছি। আমি বরাবর একটা কথা বলেছি, আমরা সকলে, আমি নয়, অর্থাৎ কাজল শেখ তিনি বলেছেন সকলকে নিয়ে চলতে হবে, এই বার্তায় দিয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে আরও বেশ কয়েকজনের নামে, 2-3 জনের নামে কাজল শেখ তিনি আজকে সরাসরি অভিযোগ করেছেন দলের রাজ্য সভাপতিকে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং একই সঙ্গে দলের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সামনে নির্বাচন রয়েছে, কোর কমিটি সকলকে একসঙ্গে চলতে হবে এবং কোর কমিটির সকলকে একসঙ্গে চলে 2026-এ ভালো ফলাফল করতে হবে। এবং তোমাকে বলা ভালো যে অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুর থানার আইসির যে কথোপকথন ভাইরাল হয়েছে, তারপর কার্যত দল অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা তিনি বোলপুরে গিয়ে নারী সুরক্ষা যাত্রা করেছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে বামেরা তারা প্রত্যেক অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি চেয়েছেন। ফলত সেখান থেকে দাঁড়িয়ে দলকে এখন সিদ্ধান্ত নিতে হয়েছে, অনুব্রত মণ্ডল তিনি ক্ষমা চেয়েছেন এবং আজকে একসঙ্গে চলতে হবে, কারোর প্রতি কারোর কোনো অভিযোগ করা চলবে না, একসঙ্গে চলার বার্তা আজকে দলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মাসুমা। রাজা, এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো যে বীরভূম নিয়ে বিশেষ বৈঠক, ফিরহাদ সুব্রতর সেই তথ্য পাওয়া যাচ্ছে, কি খবর রয়েছে এই সংক্রান্ত? দেখো, তোমায় বললো আজ কোনো বিশেষ বৈঠক ছিল না। আজকে যেহেতু অনুব্রত মণ্ডল, কাজল শেখ তিনি নিজে এসছেন, তিনি তাই আজকে দলের যে নেতৃত্ব তাকে ডেকেছিল এবং তাদেরকে আলাদা করে তাদের সঙ্গে বসেছে এবং একসঙ্গে চলার বার্তা দিয়েছে। সেই বৈঠকে আলাদা কেউ ছিল না, ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সি। ফলত উদ্দেশ্য একটাই, তা হলো 2026 বিধানসভা নির্বাচনের আগে কোর কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে এবং একসঙ্গে চলার বার্তাই আজকে দেওয়া হয়েছে। একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে বীরভূমের তৃণমূলের নেতাদের নিয়ে কি কোনো রকম বৈঠক হবে, সেরকম কোনো খবর তথ্য মারফত পাচ্ছ?
আরেকবার যদি প্রশ্নটি করো। দেখো, একদিকে অনুব্রত কাজল দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাবার বা সমঝোতার একটা চেষ্টা দল ইতিমধ্যেই করেছে, সেটা লক্ষ্য করা গিয়েছে। তবে বীরভূমের তৃণমূলের নেতাদের নিয়ে কি কোনো বৈঠক হতে পারে, সেই বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে? না 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 না, বৈঠকের কোনো সম্ভাবনা নেই বীরভূমের আচ্ছা। নেতৃত্বদের নিয়ে। যেটা তোমাকে বলি যে আগামী 21 তারিখ কোর কমিটির বৈঠক রয়েছে, যেটা সাধারণত আগেই হওয়ার কথা ছিল। আজকে কোর কমিটির বৈঠক ছিল, যেহেতু আজকে কলকাতায় বৈঠক রয়েছে সে কারণে আজকের বৈঠকটি আগামী 21 তারিখ হচ্ছে। কলকাতায় কোনো রাজ্য নেতৃত্বের বীরভূমের কোর কমিটিকে নিয়ে কোনো বৈঠকের কোনো সম্ভাবনা নেই। অতীতেও ছিল না কোনো সম্ভাবনা, আগামীতেও কোনো সম্ভাবনা যদি হয় তাহলে হতে পারে, কিন্তু আজকে বা তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে কোনো সম্ভাবনা নেই। আগামীতে একসঙ্গে কাজ করতে হবে, 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে চলতে হবে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে 21শে জুলাইতে রেকর্ড ভিড় আনতে হবে বীরভূম জেলা থেকে, লক্ষ্যমাত্রা আজকে দলের নেতৃত্ব বেঁধে দিয়েছেন এবং সেখানে কাজল শেখ তিনি বলেছেন আমরা একসঙ্গে চলতে প্রস্তুত। সূত্র মারফত আমরা তেমনটাই জানতে পারছি। বেশ রাজা, এখান থেকে একটা বিষয় যে এই আজকের এই বৈঠকের পর কোথাও গিয়ে কি বীরভূমের রাজনীতির সমীকরণ বদলালেও বদলাতে পারে? দেখো, বীরভূমে 2022 পঞ্চায়েত নির্বাচন, 2024 লোকসভা নির্বাচনে কোর কমিটি পরীক্ষিত হয়েছে। ফলত বীরভূমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণে কোনো রকম ফাঁক পড়েনি বলেই তৃণমূল নেতৃত্ব মনে করছেন। তারা বলছেন যে তাদের কোর কমিটি পরীক্ষিত এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা কমিটি তুলে দিয়ে কোর কমিটির ওপরই ভরসা রেখেছেন। 2026 বিধানসভা নির্বাচন 2021-এর থেকেও ভালো ফলাফল হবে এবং আরও ভোটের পরিমাণ বাড়বে বলেই তৃণমূল নেতৃত্ব মনে করছেন। দুবরাজপুর আসনটি 2021-এ বিজেপি জয়লাভ করেছিল, অনুপ সাহা বিজেপির প্রতীক চিহ্নে দুবরাজপুর বিধানসভা থেকে জয়লাভ করেছেন, কিন্তু 2026-এ সেই দুবরাজপুর বিধানসভাও তৃণমূল জয়লাভ করবে এমনটাই কিন্তু আশাবাদী কোর কমিটির সদস্যরা, একই সঙ্গে তৃণমূল রাজ্য নেতৃত্ব। রাজা, এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সূত্র মারফত আরও একটা খবর পাওয়া যাচ্ছে যে কাজল শেখ বলেছেন যে আমি সবসময় দলের পাশে আছি, দলের জন্য কাজ করছি, আমি একসঙ্গে কাজ করতে চাই, কিন্তু দু একজন আছে যাদের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। এই দু একজন বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? দেখো, সূত্র মারফত আমরা এই কথাগুলি পাচ্ছি। এবার দু একজন বলতে কাজল শেখ কাদের কথা বলেছে নির্দিষ্ট করে এখনও সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে আসেনি। খুব স্বাভাবিকভাবে কাজ করতে গেলে, একসঙ্গে কাজ করতে গেলে সমস্যা হতেই পারে, সেই সমস্যার সমাধানের জন্যই রাজ্য নেতৃত্ব রয়েছে এবং সে কারণেই রাজ্য নেতৃত্ব আজকে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে বসেছেন। সঙ্গে গুরুত্বপূর্ণ দপ্তরের দুই মন্ত্রী ছিলেন, অরূপ বিশ্বাস এবং ববি হাকিম। ফলত তারা সকলে মিলে বৈঠক করেছেন। আশিস বন্দ্যোপাধ্যায় জেলা কোর কমিটির চেয়ারম্যান, বর্ষিয়ার নেতা বীরভূম জেলার, তিনিও আজকে ছিলেন। ফলে সকলে মিলে বৈঠক করে একসঙ্গে চলতে হবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বার্তা, যে লাইন বেঁধে দিয়েছেন, সেই লাইনেই কাজ করবে জেলা কমিটি, জেলা কোর কমিটি, এমনটাই কিন্তু বদ্ধপরিকর বীরভূম জেলা কোর কমিটি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো রাজা। অনুব্রত মণ্ডলের বিতর্কিত ফোন কল, তবে এবার ঢাল হলেন ফিরহাদ হাকিম। একদিকে তিনি বলছেন যে দল তাকে ওয়ার্নিং দিয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়েছে, কিন্তু যদি তৃণমূলের কোনো নেতা এই ধরনের মন্তব্য করে, তৃণমূলের কারো তরফে এই ধরনের মন্তব্য উঠে আসে, সেক্ষেত্রেই দোষ। এর আগেও বহু রাজনৈতিক দলের বহু নেতা নানা মন্তব্য করেছেন, সেক্ষেত্রে তো কোনো দোষ নেই, কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনাব। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। কিন্তু অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ। আর এইসব ক্ষেত্রে সমঝোতা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজের অবমূল্যায়ন হচ্ছে, মানুষের মতো কোনো নেতারাও নাকি ভুল করছে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো তার মন্তব্য। অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ সামাজিক যদি কমে যায়, যেটা বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের,
সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। সেই ভুলটা থেকে যিনি নেতা তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি কাল তার রিয়াকশন কী হবে এটা ভেবে বলা উচিত। যেই বলুক না কেন শাস্তি তো হয়েছে। একটা লোককে একটা রাজনৈতিক নেতা সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। দুটো নামকে কেন্দ্র করে বিরোধের কথা প্রচারিত হয়, দুটি নামই বারংবার উঠে আসে, অর্থাৎ অনুব্রত কাজলের কথা এক্ষেত্রে বলা হচ্ছে। তবে আজ যৌথভাবে আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পর নাকি সমস্ত কিছু মিলে যাবে, সমস্ত কিছু অলরেডি মিলে গিয়েছে, এমনটাই মন্তব্য করছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাব। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছে বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ। অর্থাৎ আজকের এই বৈঠকের পর যে বরফ গললেও গলতে পারে, সেই মন্তব্য কিন্তু উঠে এলো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। তিনি যেটা উল্লেখ করলেন যে দুটো নাম বিরোধের প্রচারে থাকে, যে দুটো নাম উঠে এলে এই বিরোধিতার কথা উঠে আসে, আজকের এই যৌথ বৈঠকে কিন্তু সেই বিষয়টা একেবারে মিলে গেছে, অর্থাৎ সব মিলে যাওয়ার কথা তিনি বলছেন। অর্থাৎ বছর ঘুরলেই যেখানে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই প্রয়াস বা এই সমঝোতার চেষ্টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে বিজেপির তরফেও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি জানিয়েছেন এই বিষয়ে, শোনাবো। প্রশ্ন করার ছিল তার থেকে কম করেননি কোনো সংবাদ মাধ্যম। আপনারা অনিল বসুর সময় সিএন ছিল না সম্ভবত, কিন্তু কৈলাস বিজয়বর্গী নিয়ে আপনারা কি করেছেন না করেছেন আপনারা জানেন। তারা যখন বলেছেন তখন আমরা সবাই তার সমালোচনা করেছি, দলমত নির্বিশেষে। দল তাকে এন্ডোর্স করেনি, সিপিএম ও অনিল বসুর কথাকে এন্ডোর্স করেনি, তারা বিরোধিতা করেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু আপনি বলতে পারেন ওরা তো প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, অনিল বসু কৈলাস বিজয়বর্গী তো অনুব্রতর কাছে প্রাইমারি স্কুলের, এটা মাস্টার ডিগ্রি 440 ভোল্টের গালিগালাজ করেছে। এই গালিগালাজ ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনীতিবিদ আর পুলিশ হোক যাই হোক কারোর উদ্দেশ্যে করেছে বলে আমার জানা নেই। দুটোকে এক করা উচিত না। অনিল বসু একটা অঙ্গভঙ্গি করেছিলেন, কৈলাস বিজয়বর্গী একসাথ কিছু করেননি, কিন্তু তাকে বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দলের ভেতরে এবং বাইরে সর্বোচ্চ স্তরে। তাতেও সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু সবকিছু রেকর্ড ভেঙে তিনি যে রেকর্ড স্থাপন করেছেন আমাদের কি নাম মহামান্য অনুব্রত মণ্ডল কেষ্টদা, সেই রেকর্ড আগামী 100 বছরে কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয়। আর আজকের এই বৈঠকের পর তাদের মধ্যে আদৌ সমঝোতা হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাশাপাশি এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াইকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাব। কল্যাণ ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পাঠাচ্ছে না, অর্থাৎ একে অপরকে একটা ব্যালেন্সিং খেলায় মমতা ব্যানার্জি কিন্তু শুরু করেছে ভোটের আগে। অর্থাৎ সারা বছর লড়াই করো, ফাইনালের সময় কিন্তু তোমরা ওয়ান অ্যান্ড অনলি মমতা ব্যানার্জি দলনেত্রী অনুগত সৈনিক এবং একই ভোট, ওই ধরা ঘাস তোমাদের ভোট দিতে হবে। অন্যতম সৈনিক অনুব্রত তাদের টাকা পাঠায়, অনুব্রত ভোটটা করায়, অনুব্রত ভোট করাবে, উন্নয়নকে দুয়ারে দাঁড় করিয়ে নিয়ে ভোট লুট করবে, লোক খুন করবে, বহু হৃদয় মন্ডলের হৃদয়কে তছনছ করে দেবে অনুব্রত। এবং তার জন্যই আইসি মাসটিকে তুলে ভয়ানক গালাগালি এবং ক্রিমিনাল একটা ক্রিমিনাল, আমরা বারবার বলি হ্যাবিচুয়াল অফেন্ডার এই লোকটি, মানে একটা রেপিস্ট, সেই লোকটাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু ছিলেন। কারণ
এই সেফ শেল্টার নেওয়ার পিছনে দুটো বার্তা গেল, যে নেতার পুলিশ যদি তৃণমূলের এগেনস্টে কোনো হার্ড অ্যাকশন নেয়, কোনো নেতার এগেনস্টে পুলিশের এইরকমই অবস্থা হবে। আর দলের নেতারা যেটাই করুক, ভোটের আগে ভোটের স্বার্থে তৃণমূল তাদেরকে শেষ অঙ্কে কিন্তু একটা ফোকাসের মতন করে সারাক্ষণ মাফ করবে। অর্থাৎ দুটো বার্তা, পুলিশ কোনো রকমের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, ভোট আসুক যে কোনো মূল্যে, আর নেতারা যাই করুক না কেন দল সবার আগে তাদের মাথায় হাত রেখে বাঁচিয়ে দেবে। একদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের প্রকৌশলী কি হবে, নির্বাচনে ঠিক কিভাবে নিজেদের সমস্ত কর্মীদেরকে নিয়ে এগোবে প্রত্যেকটা দল, তার কৌশল ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিজেপির একাধিক বৈঠক হচ্ছে, তৃণমূল কংগ্রেসেরও একাধিক বৈঠক সম্পন্ন হচ্ছে। আজকের সেই বৈঠক, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই বৈঠকে 21শে জুলাই নিয়ে যেমন আলোচনা হচ্ছে, অনুব্রত কাজল নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, একদিকে অনুব্রত মণ্ডলের বিতর্কিত টেলিফোন কল, সেই বিষয়টা নিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। তাছাড়াও তিনি বললেন যে তৃণমূলের কোনো নেতা যদি এই ধরনের মন্তব্য করে বা তৃণমূলের সময় হলেই এত প্রশ্ন, অন্য কারোর সময় তো হয় না, কিভাবে দেখছেন? বিতর্কিত টেলিফোন কল বলছেন কেন আমি বুঝলাম না। এই টেলিফোন কলটা নিন্দনীয়, এই টেলিফোন কলটা জঘন্য, এই টেলিফোন কলটা সব রকম অর্থে বাংলার সংস্কৃতিকে কলুষিত করার জন্য যথেষ্ট। তাকে আপনারা হঠাৎ একটা বিতর্কিত স্ট্যাম্প মারছেন কেন আমি জানি না। এটি বিতর্ক। অনুব্রত মণ্ডল কোনোদিন বলেছে নাকি যে সে ওটা বলেনি? কোনো বিতর্ক নেই। মুশকিলটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ছেড়ে চলতে পারবে না। অনুব্রত মণ্ডল এত পাপ জানে তৃণমূল কংগ্রেসের, অথবা এত পাপ সরাসরি সংগঠিত করে তার লাভের গুড় কালীঘাটে পাঠিয়েছে, যে অনুব্রত মণ্ডল মুখ খুললে সেই লাভের গুড় যা কালীঘাটে গেছে তা যখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করবে, পশ্চিমবাংলার জনমানুষের থেকে বিচ্ছিন্ন হতে হতে তৃণমূল কংগ্রেস তলানিতে পৌঁছে যাবে। তাই অনুব্রত মণ্ডলকে শাস্তিও দেওয়া যাবে না, আবার অনুব্রত মণ্ডলকে তুলেও ধরা যাবে না। বেশ, তাহলে বলির পাঠা হোক কাজল শেখ। কাজল শেখকে অনুব্রত মণ্ডলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। এইটা হচ্ছে এই গোটা পরিকল্পনার বোদ্ধা নির্যাত। একেবারে তন্ময় বাবু, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ধন্যবাদ জানাব। আর আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে অনুব্রত কাজল যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মিটবে কিনা, বা বিধানসভা নির্বাচনের আগে তাদের সেই দ্বন্দ্ব ভুলে নিজেরা কি একসঙ্গে পথ চলবেন কিনা, কাজে নামবেন কিনা, ময়দানে নামবেন কিনা, লড়াই করবেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর তো সময় বলবে। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।